গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। বাড়ি ফিরে ঘাটটা একটু বেটার, একটু বেটার। আর এখন অন্তত মুভমেন্টটা করতে পারছি, এদিক ওদিক ঘোরাতে পারছি। স্নানের পর থেকে মানে সকালবেলা ওঠার পর থেকে না আমার ব্যথাটা অনেকটা কম মনে হচ্ছিল 80% যেন কমেই গেছে। কিন্তু আবারও মানে স্টিল ঘুম থেকে ওঠার পরে, হ্যাঁ বাবা, ঘুম থেকে ওঠার পরে যখন থেকেই ঘাটটা এরকম স্ট্রেট, তারপরে এখন সময়ের সাথে সাথে দেখছি একটু ব্যথাটা আবার বেড়েছে। আর দেখবে যখনই তোমার ব্যথা থাকবে তখন তোমার ওষুধ খাওয়ার, ওষুধ লাগানোর কত চার থাকে, কিন্তু যেই ব্যথাটা কমে যায় তখনই মনে হয় দূর দিচ্ছি, দেবো, একটু পরে দিচ্ছি, একটু পরে দেবো, এরকম করে আর হয় না। সকালবেলায় আর স্প্রে করা হয়নি, কালকে কিন্তু 3-4 বার করে এরকম স্প্রে করেছিলাম, কিন্তু এখন আজকে সকালবেলা ওঠা থেকে স্প্রে করিনি, কারণ ব্যথাটা অনেকটা কম ফিল হচ্ছিল। তো স্নান করে নিয়েছি, এখন চুলটা ওপরে করে বেঁধে স্প্রে করে তারপরে পুজো করতে যাব। পুজোর জন্য প্রথম নাইটিটা পরেছিলাম, নাইটিটা পরে সোনাই ভিজিয়ে দিয়েছে স্নান করতে গিয়ে, তো আমি ওই জন্য আবার চেঞ্জ করে আর একটা পুজোর নাইটি পরলাম, এখন যাচ্ছি। আর একটা জিনিসের জন্য ভীষণ খুশি যে বাড়ি থেকে মানে কালকে আসার পর থেকে আম এখনও পড়ছে, স্টিল টুকটাপ করে পড়ছে, সারা রাত ধরে পড়েছে। আজকে সকালবেলা এক ঝুড়ি আম। একটা জায়গায় যাওয়ার কথা আছে, কিন্তু অতিরিক্ত সাহস করেই যাচ্ছি, নাহলে ঘাড়ের যা ব্যথা তাতে না গেলেই ভালো হতো। সকাল থেকে ব্যথাটা একটু কম ছিল বলে আমি সুমনকে বললাম যে তাহলে চলো, আবার চলে যাবে, বেশি দিন থাকছে না যখন, তাহলে গিয়ে মেয়েকে দেখিয়ে নিয়ে আসাটাই ভালো। তো ও বললো যেতে পারবে, তাই বললাম হ্যাঁ পারবো তো বলে দিয়েছি। এখন দেখি পুজো করে এসে যদি স্টিল দেখি ব্যথাটা বাড়ছে তাহলে আর যাবো না, আর যদি দেখি না ব্যথাটা ঠিক আছে, মানে এরকমই রয়েছে, তাহলে যাবো। আশফল দেখো, আশফল দারুণ লাগছে দেখতে নিজেদের গাছের, মানে একদম পরপর রয়েছে। মানে প্রথমে আমটা ফোড়াবে, দেন আশফলটা পুরো বকতে হবে, তারপর যখন মোটামুটি 2 গাছে থাকবে না, তখন বাজারের আম খেতে পারবো, বাজারে আশফল খেতে পারবো। শুধু লিচু গাছেরই অভাব। আমি না আশফল শুধু যখন নাম ভুলে যাই তখনই বলি লিচুর ভাই, মানে সেম ক্যাটাগরি, শুধু এটা একটু ছোটো হয় আর লিচু একটু বড় হয়, দুটোরই দানা থাকে আর শ্বাসটা একই রকম দেখতে, তো ওই জন্য বলি লিচুর ভাই। ওটার নামটা যেন কি, তারপর বাড়িতে সবাই বুঝে গেছে এখন, লিচুর ভাই বললেই বুঝতে পারে যে আশফলের কথা বলছি। গরমের ফল, আজকে লিচু পুজোয় দেবো। চলো, আলো ফালো আর জ্বালাবো না, পুরো ঝলসে যাচ্ছে ওপরটা যেন। এই কটা দিন বাড়িতে না থাকার ফল দেখো, যেই ফুলগুলোই তোমাদেরকে এতদিন ধরে এত বড় বড় দেখাই, সেগুলো কইটুকু সাইজ হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারছো দেখে এখান থেকে? আর এটার থেকেও বেশি যেটা বুঝতে পারবে সেটা এই যে ফুলগুলো দেখো, কইটুকু সাইজ হয়ে গেছে। এই হলুদ ফুলগুলো কমপক্ষে এতটা বড় বড় হয়, আর সেগুলো সব ছোট্ট হয়েছে। শুধু হলুদ ফুল না, সব ফুলই, এই ফুলগুলো ওপর তো বড় বড় ফোটে না, সব ছোটো হয়ে গেছে। জল ঠিকঠাক পাইনি, তারপরে এত রোদ, মানে একবেলা জল না পড়লেই অস্থির অবস্থা। আর সেখানে এইরকম 3 দিন টানা, যদি 3-4 দিন টানা যদি জল না পাই, তাহলে স্বাভাবিক না ফুলগুলো কী করে ফুটবে। তো পুজো হয়ে গেছে, আজকে পরিমাণে একটু কম ফুল ফুটেছে, এবার কম ফুলের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার গোপুসোনার সাজসজ্জা। চলো, আজকে কোনো লাইট টাইট দিইনি, খুব গরম, যত লাইট কম জ্বলবে তত ভালো। আর যথেষ্ট আলো রয়েছে, এদিক থেকে রোদ দিচ্ছে, পিছন থেকে রোদ দিচ্ছে, ওই জন্য আজকে গরম না থাক নিরিবিলিতে। এই লাইটটাও এতক্ষণ জ্বালাইনি আমি গরমের জন্য, কারণ আমি নিরিবিলিতেই পুজো করি। চুলটা পুরো ভিজে, চুল শুকানোর সময় হয়নি এখনো, অর্ধেক ভিজে অর্ধেক শুকনো, যেতে যেতে পুরোটা শুকিয়ে যাবে। এই টপটা লাস্ট টাইম যখন আমি পরেছিলাম ওজোরাতে পরেছিলাম, আর ওজোরাতে তখন আমি এত রোগা হয়ে গেছিলাম না, মানে এটাকে লিটারালি আমাকে তুলতে হচ্ছিল। আর এখন ঠিকঠাক হয়েছি বলে এই টপটা একদম ঠিকঠাক ফিটিংস হয়েছে। আমি তাই না সবার কাছে একবার করে গিয়ে বলছি, দেখো আমি একটু হয়েছে, একটু চেহারা হয়েছে আমার। হ্যাঁ মামা, রোগা বেশি হয়ে গেলেও না নিজের দিক থেকে কেমন লাগে। অনেকেই আমাকে বলছিল দিদি তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন? দেখো একটা টাইম থাকে যে মানে এই টাইমটাতে রোগা হওয়ারই, কিছু করার নেই তখন। আবার দেখো আমি রোগা হওয়ার জন্য কোনোদিন কিছু করিনি, মোটা হওয়ার জন্য কোনোদিন কিছু করিনি, এখন যেরকম হয়ে রয়েছে সেটার জন্য আমি আলাদা করে কিছু করিনি। তো নর্মালি যখন তো এই হচ্ছে ব্যাপার। যাচ্ছি আজকে আমরা সাউথ সিটি মল, আমার চলে বলে নিতে পারবো। মুখের দাগগুলো উঠলো না? আসবেন এবার টুনটুনি
চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি, বিভৎস গরম। বাড়ি থেকেই একেবারে ভেবেছিলাম যে খোপা করেই চলে যাবো, এখানে একটা তাল খোপা করে ব্যাস বেরিয়ে যাবো, কিন্তু চুলটা ভিজে বলে আমি বাদ দেওয়া পারছি না। যাই, চলে এসো চলে এসো চলে এসো। এসো তুমি, পাকু পাকু কথা সারাক্ষণ। উঠে যাও উঠে যাও, নিচু করো, মাথা নিচু করো, বসে পড়ো। বসো, কিছু করো না, কিছু করবে না, মাম্মা আসছে, বাবাই উঠবে তারপরে মাম্মা আসছে। এই একজন পাবলিক যার তু আগার মেরি গানটা ভীষণ পছন্দের, মানে ওর প্রথম পছন্দের গান যদি হয় তাহলে গেহরা হুয়া। তো এই গেহরা হুয়া শুনতে শুনতে ওকে যেতে হবে, পুরো ঘোরাতেই ও এই গেহরা হুয়াই শুনেছে, গাড়িতে উঠলেও সেম, সব কিছুতে ওকে গেহরা হুয়াই শুনতে হবে। দুপুর বেরিয়েছি তো একেবারে সোনাইকে খাইয়ে দাইয়ে তারপরেই বেরিয়েছি, যে আমরা যা খাবো খেলো খেলো, না খেলেও অসুবিধা নেই। এত আনন্দ কিসের? সাউথ সিটি মলে চলে এসছো তাই? এখানে কি রয়েছে বলো তো? কি আইলাইনার লিপস্টিক তো থাকেই, আর কি রয়েছে বলো? কি দেখতে এসছি আমরা? আমরা কি দেখতে এসছি? না মা, আমরা ডাইনো দেখতে এসছি। খেলনা তো কিনবই। ডাইনোর উপরে চাপবে তো তুমি? আমাকে? আমি এখনই ভয় পাচ্ছি ভীষণ ভীষণ। কি ওই তো লেজটা কাট বলছে, লেজটা না, ওটা গলা মামা। ওই দেখো ডাইনো, আমি তো দেখতে পাইনি, তুমি দেখতে পেয়েছো আগে। যেই লেভেলে গাড়ি বেরায় সেই লেভেলে আবার গাড়ি ঢোকে। আর এখানে জীবনে, হ্যাঁ গাড়িটা চলে গেলেই তুমি মুখটা দেখতে পাবে। এখানে জীবনেও দেখলাম না যে সিগন্যালটা একবারে ঢুকলাম, আজকে তো আরো আগে থেকে, মানে আমরা ওই মুখটা গিয়ে আটকাই, তারপরে গিয়ে মানে অনেকক্ষণ ওয়েট করে করে তারপর আমরা ঢুকতে পারি, আর আজকে তো এই সিগন্যাল থেকেই আটকাচ্ছি। চলো, ওই দেখো মামা বড় ডাইনো। ভেতরে আরো সুন্দর সুন্দর ডাইনো আছে, আমরা তো ডাইনো দেখতে এসেছি। ওটা লেজ না, ওটা গলা, গলাটা উঁচু হয়ে রয়েছে। তারপর ওটা বাড়ি থেকে যতক্ষণ আমি সাউথ সিটির মুখ দেখলাম, সাউথ সিটির মুখ থেকে এই অবধি আসতে, মানে পার্কিং এখনো যেতে পারিনি, ততটা টাইম লাগলো, এত দেরি হলো। আর এই ডাইনো আসার পর থেকে ভিড়টা মনে হচ্ছে একটু বেশি। ডাইনো ওয়ার্ল্ড মাম্মা, 20th মে। হাত যাচ্ছে না, একটু দিয়ে দাও না, হাত যাচ্ছে না। কোন দিকে ফাঁকা ছিল? এখানের ভিড়টা দেখো একটু, লিফটকে মনে হয় ভেঙে দেবে আজকে সব লোকজন। চলো, খেয়ে আসিনি বাড়ি থেকে, যে গিয়ে কিছু খেয়ে নেবো সেই ভেবে এখন আস্তে আস্তে যতটা সময় লেগে গেল, মারাত্মক রকমের খিদে পেয়ে গেছে। তো একদম উপরে যাবো, আগে গিয়ে খেয়ে নেবো ফুড কোর্ট থেকে, দেন নিচে আসবো আমরা ডাইনের ওখানে। ঠিক আছে মাম্মা? ও নিজের মস্তিতে রয়েছে এখন। চলো, পুরো ভর্তি ফুল, কোথাও মানে বসারই জায়গা নেই, বুঝতে পারছো কি হারে ভিড় হয়েছে আজকে, বিভৎস ভিড়।
সানডেতে ভিড় হয় এটা মানছি, কিন্তু এই এক্সট্রিম লেভেলে ভিড়টা যে হবে আমি আশা করিনি। মানে ফুড কোর্টে একটা জায়গা নেই, ঘুরে 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 আমি জাস্ট এখান থেকে ক্রস করছিলাম, এখানে একজন বসেছিলেন, উনি আমাকে জাস্ট বলছে যে এখানে বসে পড়ো, এখানে, আর এই সিটটা ফাঁকা ছিল, এখানে বসে পড়ো। আমি ভাবছি কি কী ব্যাপার, আমাকে বলছে না আমার পেছনে কাউকে বলছে, এবার আমি না একটু এদিক ওদিক তাকাচ্ছি, বলছে না না আপনাকেই বলছি। তারপরে ওনারা বললো আমাদের হয়ে গেছে। তো মানে জাস্ট বললো, আমরা বসলাম, অন্য লোকও চলে এসছে, এরকম। মানে যদি 1 সেকেন্ড হেরফের হয়ে যেত বসতে পারতাম না, জাস্ট ঘুরে বেড়াতে হতো। উঠে গেলে কিন্তু লোকে জায়গা নিয়ে নেবে। এ দেখো কালি লাগিয়ে বাড়ি থেকে এসছো, এত পড়াশুনো করো, আস্তে যাও যাও যাও। যাও ঘুরে এসো। আমাদের খাবার রেডি হয়ে গেলে এটা বেজে উঠবে, বুঝেছো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো বাজছে বাজছে, রেডি, যাও। দেখেছো, খুশি তুমি? ওটা বেজে উঠবে কখন মামা, বেজে উঠবে কখন? যে বেজেছে লাফ মেরে উঠেছে, কুটু 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 কুটু। সিসলার খাবে তুমি? ফ্রেঞ্চ ফ্রাই খাও বাবা। এই যে কার পিজ্জা চলে এসছে। ফাইনালি চলে এসেছি ডাইনো ওয়ার্ল্ডে। তো এর ভেতরের টিকিট পার হেড 200 করে। তো আমি না ভিডিও যখন দেখেছিলাম তখন দেখছিলাম যে এটা রাইডটা হচ্ছিল, মানে ওপরেও বাচ্চাদেরকে তুলছিল, কিন্তু যখন এখানে আসলাম তখন দেখলাম যে না, ওপরে বাচ্চাদেরকে তুলছে না, মানে ডাইনোসরের ওপরে তুলছে না, জাস্ট ওখান থেকে ভেতরে ঢুকে গিয়ে দেখা, আর টাচও করতে দিচ্ছে না। তো স্বাভাবিক ব্যাপার, টাচ করলে যদি কেউ কিছু ধরে টানে সেটা নষ্ট হয়ে যাবে, সেইভাবেই হয়তো দিচ্ছে না। হয়তো ভেতরে গিয়ে ক্যামেরা বেলাও করবে না, আর ভেতর থেকে অত সুন্দর করে তোমরা বুঝতেও পারবে না যতটা ওপর থেকে দেখা যাচ্ছে। ওপর থেকে পুরো ভিউটা আসছে, যেটা তোমাদের সাথে আমি A to Z শেয়ার করে দিলাম। আর এখান থেকেও খুব সুন্দর লাগছিল, আশপাশটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। আমার একটাই ভয় ছিল যে তাড়াতাড়ি করে আসার কারণই এটা, হুট করে যদি বন্ধ করে দেয় আর তাহলে সোনাইকে আমি দেখাতে নিয়েই আসতে পারবো না, আর ও ডাইনোসর ভীষণ পছন্দ করে। তো আমার সেই জন্যই যে না ঠিক আছে, একটু কষ্ট হলেও যাই। সকাল থেকে ব্যথাটাও অনেকটা কম ছিল, আমি ভাবলাম যে ঠিক আছে চলো, কিন্তু এই যে টানা মাথাটা সোজা করে ঘোরা, আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে। আমি জানি না রাত্রে গিয়ে কি হবে, তবে সোনাই ভীষণ খুশি। এখান থেকে আরও কাছ থেকে দেখতে পাচ্ছে তো আরও বেশি খুশি হয়ে গেছে। চলো আজকের মতন এখানেই করছি ব্লগটাকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।